লিতাসকুনু ইলাইহা। এটা আমাদের জন্য সুবর্ণ সুযোগ কিনা? কি বলেন, সুবর্ণ সুযোগ কিনা? তাই অনুরোধ করব আল্লাহর ওয়াস্তে কেউ বাহিরে না থেকে আপনারা একটু কাছাকাছি আসেন না, মুরব্বীরা পাশনে কেন, আপনারা একটু সামনে আসেন। আমি অতি সংক্ষেপে নির্ধারিত বিষয়ের উপর কিছু আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন আমাকে আলোচনা করার, আপনাদের মনোযোগের সাথে শুনে বাস্তব জীবনে আমল করার তৌফিক দেন। আমরা বলি আমিন। আল্লাহুম্মা সাল্লি। মুরব্বীরা একটু সামনে আসেন আপনারা। মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা আল্লাহুম্মা সাল্লিমু ওয়া সাল্লিমু ওয়া বারিক আলাইহি। সম্মানিত সুধী, আমি যেই বিষয়ে সংগ্রহ করব, যেই বিষয়ে আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি, সেটি হলো স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন, অর্থাৎ স্বামীর প্রতি স্ত্রীর হক, স্ত্রীর প্রতি স্বামীর যে হক রয়েছে, এই প্রসঙ্গে অতি সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। সম্মানিত সুধী, আমরা সকলেই জানি স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনের মাধ্যমে আল্লাহ তাআলা, আল্লাহ পাকের পক্ষ থেকে ছেলে মেয়ে আল্লাহ পাকের শ্রেষ্ঠ নিয়ামত দিয়ে থাকেন। কি বলেন ঠিক কিনা? কি বলেন ঠিক কিনা? স্বামী স্ত্রী দাম্পত্য জীবনে যদি মধুর সম্পর্ক হয়, সুন্নত তরিকায় জীবন যাপন হয়, তাহলে তাদের মধ্য থেকে যে ফসল আসবে, অর্থাৎ ছেলে সন্তান আসবে, তারাও আদর্শবান হবে। কি বলেন ঠিক কিনা? সম্মানিত সুধী, এই দাম্পত্য জীবন শুরু হয়েছে আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম থেকে। আপনারা জানেন সূরা নিসার ১ম নম্বর আয়াত থেকে আমার আল্লাহ এই প্রসঙ্গে আলোচনা করেছেন। আমি ইচ্ছা থাকলেও সেই জায়গায় যেতে পারছি না। আমি কালামে পাকের সূরা রুম 21 নম্বর আয়াতের অংশ বিশেষ তিলাওয়াত করেছি। হাদিস শরীফ থেকে, অসংখ্য হাদিস শরীফ থেকে একখানা হাদিস শরীফের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। এই হাদিস এবং কালামে পাকের আয়াতের অংশ মাথায় রেখে আলোচনা করার চেষ্টা করব। আমার মা বোনদের প্রতিও আমি দৃষ্টি আকর্ষণ করছি, আসলে আপনারা অনেক কষ্ট করে থাকেন। ছেলে মেয়ে লালন পালন করতে গিয়ে, ছেলে মেয়ে মানুষ করতে গিয়ে, স্বামীর মন খুশি করতে গিয়ে আপনাদের অনেক পরিশ্রম, অনেক ত্যাগ রয়েছে। কি বলেন ঠিক কিনা? কি বলেন ঠিক কিনা? আমি কিন্তু টিচার মানুষ, আমার সাথে কথা বলতে হবে। কি বলেন ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ নারীদেরকে অত্যন্ত মর্যাদা দিয়েছেন। যদিও আজকের এই সমাজে কোন নারী মিছিল করেন, সভা করেন অধিকারের জন্য, আমরা জোরে বলি নাউজুবিল্লাহ। পৃথিবীর মধ্যে যত ধর্ম পূর্বে ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতে আসবে, কোন ধর্ম, কোন জাতি, কোন গোষ্ঠী নারীদের অধিকার দিতে পারে নাই, একমাত্র দিয়েছে ইসলাম। কি বলেন ঠিক কিনা? কি বলেন ঠিক কিনা? সম্মানিত সুধী, বিশেষ করে আমার আল্লাহ কালামে পাকে ৬৬৬৬ আয়াতে পাক নাজিল করেছেন। এর মধ্যে সরাসরি আল্লাহর একজন বান্দির নামে, আল্লাহর একজন ওলি বান্দির নামে একটা সূরা নাজিল করেছেন, সূরা মরিয়ম। কি বলেন ঠিক কিনা? কি বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, প্রিয় উপস্থিতি, আমরা যদি সামাজিক বিষয়ে দেখি, দাম্পত্য জীবনে যখন বিবাহ শাদী হয়, হুজুর যখন, ইমাম সাহেব যখন আক্ত করতে যান, তখন প্রথম কিন্তু আমার মা আমার বোনের কাছে যান। কি বলেন ঠিক কিনা? কি বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, এই পৃথিবীর মধ্যে ইসলামের জন্য সর্বপ্রথম জীবন দিয়েছেন কে? একজন নারী, তিনি হচ্ছেন হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। নারীদের মর্যাদা আল্লাহ পাকের কোরআনে
আমার নবীর অসংখ্য হাদিস শরীফে উল্লেখ রয়েছে। ইসলাম ছাড়া অন্য ধর্মের কোন জাতি কোন ধর্ম বলেছে নারী হচ্ছে অভিশপ্ত, কেউ বলেছে অপরাধের মূল, এইভাবে বিভিন্ন ভাবে তাদেরকে আখ্যায়িত করেছে। আর ইসলাম বলেছে তোমাদের মধ্যে, আল্লাহ পাকের হাবিব বলেছেন তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যার প্রথম সন্তান নারী, প্রথম সন্তান মেয়ে। কি বলেন ঠিক কি না? আমার নবীজি হাদিসে পাকে উল্লেখ করেছেন, হে আমার সাহাবীরা, তোমাদের মধ্যে যদি কারো একটি সন্তান মেয়ে হয়, ওই মেয়েকে যদি সুন্দরভাবে শরীয়ত সম্মত লালন পালন করে একজন উপযুক্ত স্বামীর কাছে পৌঁছে দিতে পারে, প্রথমে বলেছেন 7 জন, ওই ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে আমি নবীর এত কাছে থাকবে। হাত মুবারক উঠে আমার নবীজি বলেছেন, ও আমার সাহাবীরা দেখো তো আমার দুটো আঙ্গুল মুবারক কত দূরে আছে। আপনারা বলেন তো কত দূরে আছে? একেবারে কাছাকাছি। আমার নবীজি বলেছেন ওই উম্মত কিয়ামতের ময়দানে আমার দুটো আঙ্গুল যত কাছে এর চাইতে আরো কাছে থাকবে। সুবহানাল্লাহ বলে সমস্যা আছে নি? জোরে বলেন না সুবহানাল্লাহ। সাহাবী বললেন যদি 6 জন হয়, 5 জন হয়, বলতে বলতে বললেন যদি একজন হয়। আমার নবীজি বলেন যদি তার সন্তান নাও হয়, একজন ভাতিজি, একজন ভাগ্নি অথবা দরিদ্র একটা মেয়েকেও যদি তিনি লালন পালন করে স্বামীর ঘর পর্যন্ত পৌঁছাইতে পারে, কিয়ামতের ময়দানে আমি নবীর এত কাছে থাকবে। আলহামদুলিল্লাহ বলেন। সম্মানিত সুধী, এবার আসুন আমার আল্লাহ এই প্রসঙ্গে কালামে পাকে প্রথম নম্বর যে আয়াতের অংশ তিলাওয়াত করেছিলাম, যেহেতু সময় কম আমি শুরু করছি। আমার আল্লাহ বলেন ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম। আল্লাহ পাকের কুদরতে ইরশাদ ফরমাচ্ছেন, হে আমার বান্দা বান্দি, আমি আল্লাহর কুদরতের নিদর্শনের মধ্যে একটি নিদর্শন হলো আমি তোমাদের মধ্য থেকে তোমার সহধর্মিনী, তোমার সঙ্গিনী, তোমার স্ত্রী আমি আল্লাহ সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলেন। হে আমার বান্দা বান্দি, আমি আল্লাহর কুদরতের নিদর্শনের মধ্যে একটি নিদর্শন হলো তোমাদের মধ্য থেকে আমি তোমাদের জোড়া, তোমাদের সহধর্মিনী, তোমাদের স্ত্রী আমি আল্লাহ সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। তারপর আমার আল্লাহ বলেন আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। অতঃপর আমার আল্লাহ বলেন, হে আমার বান্দা বান্দি, দুজনের মধ্যে আমি আল্লাহ প্রেম প্রীতি ভালোবাসা মহব্বত সৃষ্টি করে দিয়েছি। এই জন্য যে আমি আল্লাহ তা তোমার দুজনের মধ্যে মহব্বত সৃষ্টি করেছি, তোমরা যেন একজন অপরজনের কাছে গেলে একজন আরেকজনের দিকে দৃষ্টি দিলে শান্তি পাও। জুড়ে বলেন না আলহামদুলিল্লাহ। তারপর আমার আল্লাহ বলেন লা ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকাউমিন ইয়াতাফাক্কারুন। নিশ্চয় আমার বান্দা বান্দির মধ্যে যারা চিন্তাশীল, আমার বান্দা বান্দির মধ্যে যারা জ্ঞান রয়েছে, ওই সকল চিন্তাশীল মানুষের জন্য আমি আল্লাহর কুদরতের এই আয়াতের মধ্যে অনেকগুলি শিক্ষা রয়েছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লিম ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। প্রিয় উপস্থিতি, গভীর মনোযোগ। আমার নবীজি হাদিস পাকে কিতাবুন নিকাহ বুখারী মুসলিম শরীফে উল্লেখ করেন ওয়ান আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা قال رسول الله صلى الله عليه وسلم يا معشر الشباب من استطاع منكم الباءة فليتزوج। আমার নবীজি বলেন, এ যুব সম্প্রদায়,
গভীর মনোযোগ মন দিয়ে কথাবার্তা শুনেন। আমরা যারা দাম্পত্য জীবনে চলে গিয়েছি, কথাগুলি শুনলে আমাদের জীবনে অনেক শিক্ষার বিষয় রয়েছে। আর যারা যায় নাই তাদের জন্য প্রস্তুতি নেওয়ার সুযোগ রয়েছে। কি বলেন ঠিক কি না? আমার নবীজি বলেন, এ যুব সম্প্রদায়, তোমাদের মধ্যে যারা বিবাহ করার সামর্থ্য রাখো, তোমরা বিবাহ শাদী করো। আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলেন না আলহামদুলিল্লাহ। গভীর মনোযোগ। আমার নবীজি বলেন, বিবাহ শাদী হলো এমন একটি বিষয়, যে বিষয়ে দাম্পত্য জীবনের মাধ্যমে, বিবাহ শাদীর মাধ্যমে আসলে আগাদুলিল বাসারি, তোমার দৃষ্টি শক্তিকে নিচু করবে, অর্থাৎ তোমার চোখের দৃষ্টি এদিক সেদিক যাবে না তুমি যখন দাম্পত্য জীবনে চলে যাবে। তারপর আমার নবীজি বলেন, বিবাহ শাদীর মাধ্যমে তোমার লজ্জাস্থান সংযত হয়, হেফাজত হয় অন্যায় কাজ থেকে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বিবাহ শাদীর মাধ্যমে ফায়দা আছে কিনা? কি বলেন, ফায়দা আছে কিনা? গভীর মনোযোগ। তারপর আমার নবীজি বলেন, অমাল্লাম ইয়াস্তাতি ফালাইহি বিসওম। ও আমার উম্মতরা, ও যুবকেরা, তোমরা যদি তোমার স্ত্রীকে, তোমার সহধর্মিণীকে শরীয়ত মতে চালাইতে পারো না, এই জায়গাটা গভীর ভাবে শুনেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমার স্ত্রীকে যদি ভরণ পোষণ করতে তুমি অক্ষম হও, তোমার স্ত্রীকে যদি শরীয়ত মতে চালাইতে পারো না, তুমি বিবাহ শাদী করবা না। বরং আমার নবীজি কি বলেছেন, ফালাইহি বিসওম, তুমি বেশি বেশি নফল রোজা রাখবা। রোজা হলো তোমার যৌন শক্তিকে সংযত করার জন্য এক নম্বর হাতিয়ার। সুবহানাল্লাহ বলেন। প্রিয় উপস্থিতি, আমি জিজ্ঞেস করতে চাই, স্ত্রীর হক আদায় করতে হলে একজন যুবকের কয়টি কোয়ালিফিকেশন থাকবে, কয়টি যোগ্যতার প্রয়োজন? আমার দৃষ্টিতে কমপক্ষে 3টি যোগ্যতা। 1 নম্বর, তার অর্থনৈতিক যোগ্যতা, কারণ তার স্ত্রীকে কাপড় চোপড়, সাবান সোটা ইত্যাদি ইত্যাদি খাবার দাবারের ব্যবস্থা করতে হবে কিনা? কথা বলেন আপনারা, করতে হবে কিনা? তাহলে 1 নম্বর যোগ্যতা হলো তাকে অর্থনৈতিক অবস্থা ভালো থাকবে। 2 নম্বর যে যোগ্যতা তার লাগবে সেটা হলো শারীরিক যোগ্যতা, অর্থাৎ সে সুস্থ থাকতে হবে। সে যদি অসুস্থ হয়, অর্থাৎ স্ত্রীর যদি হক আদায় করতে অক্ষম হয়, সেও বিবাহ শাদী করতে পারবে না। কুরআন সুন্নাহ তাই প্রমাণ করে। একজন মানুষ যদি, একজন যুবক যদি 1000 কোটি টাকার মালিক হয়, কিন্তু তার স্ত্রীর হক আদায় করতে অক্ষম হয়, সে কি বিবাহ শাদী করবে কিনা? কি বলেন আপনারা? না, ইসলাম বলেন সে বিবাহ শাদী করবে না। 3 নম্বর, আমার নবীজি বুঝাতে চেয়েছেন, হে আমার উম্মতরা, 3 নম্বর তার যে যোগ্যতা লাগবে সেটা হলো শারীরিক যোগ্যতার সাথে তার মানসিক যোগ্যতা লাগবে। ঠিক কি না? না মেন্টাল পাগল সে বিবাহ শাদী করবে? সে স্ত্রীর হক সম্পর্কে কি জানে? তাহলে ইসলাম সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ আধুনিক ধর্ম। ইসলাম আমাদেরকে প্রত্যেকটা বিষয়ে পুঙ্খানুপুঙ্খ শিক্ষা দিয়েছে। ঠিক কি না? সাল্লাল্লাহু আলাইহি মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি। আগে দিলেন 40, এখন আবার বুঝলাম না বিষয়টা। সাল্লাল্লাহু আলাইহি। আল্লাহুম্মা সাল্লিম ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। প্রিয় উপস্থিতি, ব্যাখ্যা দেওয়ার সুযোগ আমার হাতে নেই।
দ্বিতীয় হাদিস পাকে আমার নবীজি বলেন, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اكمل المؤمنين ايمانا احسنهم خلقا। আমার নবীজি বলেন, হে উম্মতরা, পরিপূর্ণ ঈমানদার মুমিনে কামেল ওই ব্যক্তি যার ব্যবহার সুন্দর। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। যার মধ্যে ভদ্র ব্যবহার, নম্র ব্যবহার, যার মধ্যে গৌরব নাই, এলিমের গৌরব, শক্তির গৌরব, টাকা পয়সার গৌরব, অহংকার নাই, সব সময় নম্র ভদ্র। এই যে আমার পাশে বিশ্বাস বসে রয়েছেন, ইতিপূর্বে আলোচনা করেছেন, এত নম্র ভদ্র। সুবহানাল্লাহ বলেন না, জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজি বলেন, যার মধ্যে নম্র ভদ্রতা বেশি সে তত আমার আল্লাহর রহমতের কাছাকাছি বেশি। আলহামদুলিল্লাহ বলেন। আর যার মধ্যে কর্কশ অহংকার বিষয় রয়েছে, তার মধ্যে ইলম থাকলেও এইগুলি ক্রমান্বয়ে ধ্বংস হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তো আমার নবীজি বলেন, তোমাদের মধ্যে পরিপূর্ণ ঈমানদার ওই ব্যক্তি যার ব্যবহার নম্র ভদ্র। তারপরে বলেন আমার নবীজি তারপরে বলেন, এরপরে তোমাদের মধ্যে ওই ব্যক্তি খুলুকাও ওয়াহিবা কুম খিয়ারুকুম লিন্নিসাইহিম, অর্থাৎ তারা ওই সকল যুবক, ওই সকল পুরুষ পরিপূর্ণ ঈমানদার যারা তার স্ত্রীর কাছেও উত্তম। সুবহানাল্লাহ। স্ত্রীর সঙ্গেও ভালো ব্যবহার করে, কর্কশ ভাষা ব্যবহার করে না। একদিকে তার নম্র ভদ্র ব্যবহার, সাথে সাথে তার স্ত্রীর কাছেও তার ব্যবহার উত্তম। সে হচ্ছে আকমালুল মুমিনিন, মুমিনে কামেল। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত শুধু ইচ্ছা থাকার পরেও আমার সামনে যাওয়া সম্ভব হচ্ছে না। قال رسول الله صلى الله عليه وسلم اذا كانت عند الرجل امرأتان। আমার নবীজি এই হাদিস শরীফে বলেন, যে ব্যক্তির দুইজন স্ত্রী আছে। কয়জন স্ত্রী? একটু বলেন না, বলেন না, কয়জন স্ত্রী? ওই ব্যক্তি যদি ওই দুইজন স্ত্রীর প্রতি সমান নজর না রাখে, সমান নজরের ব্যাখ্যা দিলে এখন কোনটা দেওয়া যাবে না? কি বলেন, দেওয়া যাবে কিনা? সমান নজর, একজনে 1000 টাকার শাড়ি আর একজনে যদি 2000 টাকার শাড়ি দেয়, তাহলে বেশ কম হইল কিনা? বলেন না আপনারা, বেশ কম হলো কিনা? একজনকে রুই মাছ আর একজনকে দারকিনা মাছ, বেশ কম হইল কিনা? আমার নবীজি বলেন, যার দুইজন স্ত্রী, তিনি অত্যন্ত কঠিন সমস্যার মধ্যে আছেন, তিনি যদি সমান নজর না দেন ওই দুইজনের প্রতি, কিয়ামতের ময়দানে বিকলাঙ্গ অবস্থায় উঠবেন, জালেমের কাতারে উঠবেন। জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, আমার নবীজি এই প্রসঙ্গে নারীদেরকে বলেন, ও আমার ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال رسول الله صلى الله عليه وسلم قال لو كنت امر احد ان يسجد لاحد لامرتم المرء ان يسجد لزوجها। এবার নারীদেরকে বলছেন, ও আমার মা বোনরা যারা আমি অদমের দুইটি কথা শুনছেন, একটু মনোযোগ দেন। আমার নবীজি বলেন, আমি যদি আল্লাহর পরে কোন মানুষকে সেজদা দেওয়ার হুকুম দিতাম, হুকুম দেই নাই, যদি হুকুম দিতাম দুনিয়ার সকল নারীদেরকে বলতাম, তোমরা তোমাদের স্বামীদেরকে সেজদা করো। জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, অপর হাদিস শরীফে বলা হয়েছে, কোন স্বামীর যদি মাথা থেকে পা পর্যন্ত সারা অঙ্গ অত্যন্ত কঠিন রোগে আক্রান্ত হয়ে যায়, এই রোগের এই সমস্যাগুলি যে তার স্ত্রী আমার মা বোন ওই স্বামীকে খেদমত করে বারবার কি করেন, পরিচর্যা করেন, পরিষ্কার করেন, বারবার পরিচর্যা করেন, তারপরেও তার স্বামীর হক আদায় হয় না। দূরে বলেন না আল্লাহু আকবার। শুধু তাই নয়, আমার নবীজির মেয়ে, জগতের মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা,
আপনারা জানেন দিন মজুর শেখ খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাদের ঘরে পাক পাঞ্জাতনের ঘরের মধ্যে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, তারা নিয়মিত খাবার রান্না করার মতো তাদের সুযোগ থাকতো না, ঠিক কি না? কি বলেন, ঠিক কি না? ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজন বারবার জগতের মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কষ্ট দেয়, জিজ্ঞাসা করে খাবার। শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবার নিয়ে আসতে পারেন নাই। জগতের মা শুধু এই কথাটি বলেছিলেন, বারবার কেন আমার কাছে তোমরা খাবার চাও, তোমাদের বাবার কাছে চাও না? এই কথা শুনিয়া শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বাইর হয়ে গেলেন। মনের মধ্যে দুঃখ, আমি খাবার নিয়ে আসতে পারি নাই, এই জন্য আমি লজ্জিত। জগতের মা বুঝতে পারলেন শেরে খুদা বেলায়েতের সম্রাট, তিনি কষ্ট পেয়েছেন, তাই সঙ্গে সঙ্গে বুরকা পরিধান করেন আমার নবীজির কাছে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, আমার স্বামী আপনার প্রিয় সাহাবী, আমি এই কথাটি বলেছিলাম, উনি হয়তো কষ্ট পেয়েছেন, হুজরা থেকে বাইরে চলে গেছেন। আমার নবীজি জবাব দিয়েছেন, ও জগতের মা, ও আমার মা ফাতেমা, শোনো, এই মুহূর্তে যদি আমার আলী ইন্তেকাল করে, তুমি যদি এই কথার মাপ না নিতে পারো, আমার আলী যদি ওই কথার প্রতি দুঃখ নিয়ে ইন্তেকাল করে, কিয়ামতের ময়দানে আমি নবী তোমাকে মেয়ে বলে স্বীকৃতি দিব না। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। আমার নবীজি হুজ্জাতুল বিদায় বারবার বলেছেন, উম্মতরা, নারী জাতির প্রতি তোমরা জুলুম করবা না, কারণ তারা হচ্ছে তোমাদের অধীনে এক ধরনের বন্দী জীবন তারা পরিচালনা করে, ঠিক কি না? তোমরা যা খাবে তা তাদেরকে খাওয়াইবে, তোমরা যা পড়বে তাদেরকে তোমরা তা পড়াইবে, ঠিক কি না? আল্লাহুম্মা সাল্লাম মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লিম ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সম্মানিত সুধী, কিতাবুন নিকায় হাদিস পাকে উল্লেখ রয়েছে, আমি আর ইবারত বলছি না, সময় কম। আপনি আমার নবীজি আনাম বয়স্ত মুআল্লিমান, আমার নবীজি প্রেরিত হয়েছেন, আগমন করেছেন মুআল্লিম হিসাবে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে একই প্লেটের মধ্যে খাবারে বসছেন। আলহামদুলিল্লাহ বলেন। খাবারে বসিয়া একই প্লেটে বসছেন, একটা হাড়, যেই হাড়ের মধ্যে কোনো গোশত নাই, সেই হাড়ের টুকরাটি আমার নবীজির নূরানি জবানে পাকে হাড়ের টুকরাটি দিয়েছেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, ওই হাড়ের মধ্যে কোনো গোশত নাই, আমি সবকে ফেলেছি, আপনি কেন এই হাড়ের টুকরা আপনার নূরানি জবানে প্রবেশ করালেন? আমার নবীজি বলেন, ও আয়েশা, হে হুমায়রা, দেখো আমার উম্মতরা, আমার স্ত্রীকে আমি কেমন ভালোবাসি। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আজকের সমাজে অনেক মানুষ এমন আছে, বাজার থেকে একটা কই মাছ নিয়ে আসে, মাছটা বাজি করে দাও তো, বাজি করে দেওয়ার পরে তিনি একা একা খায়। আরেকজনে জিজ্ঞাসা করে, ভাই আপনি যে একা খাইলেন, আপনার স্ত্রী খাবে না? সে বলে না, মহিলারা কই মাছ খাওয়া না যায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। এটা কি ইসলামের কথা না ব্যক্তিগত কথা? আমি বললে 2-4 ঘন্টা এই প্রসঙ্গে বলতাম, সময় আমার হাতে আর নেই। আমাকে যেই সময়টুকু বেঁধে দেওয়া হয়েছে, আমি শেষ প্রান্তে চলে আসছি। সম্মানিত সুধী, অনেক কথাই আছে, আমি আজকের আলোচনার শেষ প্রান্তে এসে সূরা নিসার এক অংশ আয়াত তিলাওয়াত করে শেষ করছি। আমার আল্লাহ বলেন, وآتوا النساء صدقاتهن نحلا। আমার আল্লাহ বলেন, ও আমার বান্দারা, তোমাদের স্ত্রীদের অধিকার, স্ত্রীদের পাওনা, স্ত্রীদের হক নিহলা খুশি মনে আদায় করো। সুবহানাল্লাহ বলেন।
আজকের সমাজের বিবাহ শাদী, ওই 12 বছরের উপরে খাজির কাজ করছি, আমি জানি 10 লক্ষ টাকা এমনকি 50 লক্ষ টাকার কাবিন আমার হাতে হয়েছে। কিন্তু এমন স্বামী কয়জন আছেন যে এই যে কাবিন দেওয়া হলো এই মুহূর্তে তার স্ত্রীর অধিকার আদায় করা ওয়াজিব। আল্লাহ কোরআনে বলেন ঠিক কি না? কি বলেন ঠিক কি না? কিন্তু কয়জনে আদায় করে? আদায় করে কয়জনে? আমি সিলেটে এক সময়ে 100 জন জ্ঞানী গুরু নিয়ে একটা মজলিসে বসেছিলাম, যে মোহর আদায় করেছে কয়জনে ঈদের মজলিসে, দেখা গেল 100 এর মধ্যে 90% লোকেই বলে যে না, এটা তো আসলে সামাজিক বিষয়, আমার ভাইয়ে 10 লক্ষ, আমারও 10 লক্ষ, শাস্ত্রর ভাইয়ে 10 লক্ষ, আমারও 10 লক্ষ। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার আল্লাহ বলেন না না, ও আমার বান্দারা, তোমাদের স্ত্রীদের অধিকার খুশি মনে আদায় করবা, এটা হইল তোমাদের কাছে সে ফাউনাদার। জুড়ে বলেন ঠিক কি না? এমন না নিলে নাও, নাইলে না নেও, এমন না, খুশি মনে তুমি আদায় করতে হবে। যদি ইচ্ছা করে তোমার স্ত্রী তোমাকে মাফ করে দেয় কিছু অংশ কম বেশি করে, এটা আপনার জন্য সে সদয় উত্তম ব্যবহার করলো। কিন্তু যদি আদায় না করে তাহলে কি হবে? সেটা আপনাকে আদায় করতে হবে। কি বলেন ঠিক না? কুরআন সুন্নাহ তাই প্রমাণ দিয়েছে। সম্মানিত সুধী, আমি আর সামনে বাড়তে পারছি না, আমি অতি সংক্ষেপে আপনাদের সামনে স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন সম্পর্কে কয়েক ঘন্টার আলোচনা কম্পোজ করে হয়তো আমি কয়েক মিনিট আলোচনা করেছি। আসুন আল্লাহ পাক যেন আমি যে আলোচনা করেছি, আমাকে আপনারা যারা শুনেছেন, আমার মা বোনরা যারা শুনেছেন, আমরা সবাইকে আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুন। আমরা সবাই বলি আমিন। আল্লাহ পাক যেন আমাদেরকে সুন্নত তরিকায় দাম্পত্য জীবন পরিচালনা করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ পাক, সেই মন মানসিকতা আল্লাহ পাক আমাদের দান করুন। আমরা সবাই বলি আমিন। এই বলি আমার অসমাপ্ত কথা এখানেই সমাপ্তি করলাম। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।